আসসালামু আলাইকুম গাইস, আমি সুরায়া সাদাব। আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও হালকার উপর ঝাপসা করে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে আসি আমরা মূলত জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটা কোথায়, আর আমরা এখানে এসে কেমন এনজয় করলাম, এই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। আশা করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করে আমাদের পাশে থাকবে। তবে আর দেরি নয়, চলো এবার যাওয়া যাক মূল ভিডিওতে। মূলত এই ভিডিওর একটা অংশ কিন্তু আমি এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, যে অটো ভ্যানের চাকার সাথে আমার বোরখাটার কোনা পেঁচিয়ে আমি জাস্ট কিভাবে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছি। আর এই কথাটা আমি যতই মনে করতেছি ততই আমার ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠতেছে। যাই হোক, এসব কথা বাদ দেই। মূলত বলতে বলতে আমরা চলে এসেছি দুলাই বাজারের মধ্যে। আর এই দুলাই বাজার মূলত দুইটা বাজার রয়েছে, একটা কলেজ বাজার আর একটা পরের বাজার। কলেজ বাজার হওয়ার কারণ হলো এখানে একটা সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যে কারণে এটাকে কলেজ বাজার বলা হয়। আর এই যে দেখো, সামনের দিকে যেতেই কাকুরা কীরকম রাস্তার দুপাশে আড্ডা জমাচ্ছে। মূলত গ্রামের রাস্তাগুলো, গ্রামের চায়ের দোকানগুলো এমনই হয়, বিকেল হতে না হতেই সব কাকুরা এসে এরকম আড্ডা জমায়। আর আমারও কিন্তু এরকম আড্ডা জমাতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু সেটা বুঝতেই পারো আমি কতটা ঘোরাঘুরি করি আর কতটা খুশি খুশি থাকার চেষ্টা করি। আর এই যে বলতে বলতে আমরা সেই সরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে চলে এসেছি। আর এখানে মূলত অনার্স এবং ডিগ্রি দুইটা সেকশনই চালু আছে। আর এই বিশ্ববিদ্যালয়টা আমাদের এখানে থাকার কারণে অনেক দরিদ্র ছেলেমেয়েরা এলাকার মধ্যে থেকেই পড়াশোনা করতে পারে। আর এই যে বলতে বলতে আমরা চলে এসেছি দোলাই বাজারের মেইন সরোবরে। মূলত আমরা এখানেই আসতে চাচ্ছিলাম। আর এই যে অটো ভ্যান থেকে নামতেই আমি আবারও যখন বোরখার দিকে তাকাচ্ছিলাম, আমার আবারও বুকের ভেতরটা কেঁপে উঠতেছিল। যাই হোক, আমি ভাড়াটা দেওয়ার জন্যই পার্স খুলতেই আমার পার্স থেকে টাকা পড়ে যাওয়াতেই আমার ফ্রেন্ডরা আমাকে খুবই হাসি তামাশা করতেছিল। আমার কাছে অনেক টাকা হয়ে গেছে, আমি নাকি অনেক বড়লোক হয়ে গেছি। তো আমিও তো হাসি তদ্রূপ হওয়ার মানুষ নই, আমিও ওদেরকে জবাব দিয়ে দিছি, হ্যাঁ আমার অনেক টাকা, কারণ আমি চাকরি করি। আর এই কথাটা বলাই হয়েছে আমার সব থেকে বড় ভুল। ওরাও মূলত এখন ঠায় হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাকে দিয়ে ভেতরে ঢোকার টিকিট কাটাবে। কিন্তু আমিও তো এত ভালো মানুষ নই, আমিও স্যাসরা কম নই। মূলত আমি এখানে বসে পড়েছি যে আমি ভেতরে যাব না, তোরাই ভেতরে যা। মূলত আমি তো এখানে কম বেশি প্রায়ই আসি, আমি তো ভেতরে কি আছে সব কিছুই জানি। তোরা আসছিস, এবার তোরা টিকিট কেটে যা। কিন্তু বিষয় কিন্তু এটা না। মূলত আমরা বাহিরে ওয়েট করতেছি, আমাদের আরও একটা ফ্রেন্ড আসবে। আর আজকে আমাদের ট্রিটটা কিন্তু আমাদের ফ্রেন্ড দিবে। তো যতক্ষণ পর্যন্ত ওর আসতে সময় লাগতেছিল, দেখো আমরা রিলস ভিডিও বানাচ্ছিলাম, ইভেন অনেকগুলো ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এই ভিডিও এবং ফটোশ্যুট এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা আগে অনেক অপরিষ্কার ছিল, কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পার্কের মতো বানায় দিছে। আর যে কারণে এখন এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আর এই যে দেখো, এইটা হচ্ছে আজিম চৌধুরী সরোবরের মেইন গেট। আর হাতের বামে রয়েছে একটা সরকারি হাসপাতাল। আর এখানে ফ্রিতে চিকিৎসা করানো হয়। আর এই গেটের ভিতরে ঢুকতে মূলত টিকিট কাটতে হয়, আর প্রতি টিকিটের মূল্য মাত্র 20 টাকা। আর এই যে আমার ফ্রেন্ড আসাতে আমরা টিকিট নিয়ে অলরেডি ভিতরে চলে আসছি। আর মূলত আমার ফ্রেন্ডগুলা এতই স্যাসরা, ওরা কেউ কারো পকেট থেকে একটা টাকাও খরচ করবে না। তবে কি হয়েছে, বন্ধু তো এমনই হবে, এটাই স্বাভাবিক। আর ভেতরের ডেকোরেশনটা সত্যি খুবই সুন্দর। আর আগের থেকে ডেকোরেশনটা ওরা যত দিন যাচ্ছে ততই সুন্দর করতেছে। আর এখানে মূলত আলাদা করে বাইক রাখার জন্যও একটা জায়গা রয়েছে। আর এই যে আমরা চলে আসছি আম বাগানের মধ্যে, এখানে বিশাল একটা আম বাগান রয়েছে। যেহেতু আমি এখানে প্রায়ই আসি, এখানে সবাই আমাকে কম বেশি চেনে। আর এই যে দেখো, একজন কাপল, ওরা কি সুন্দর ওদের দুষ্টু মিষ্টির সময় কাটাচ্ছে। মূলত এই জায়গাটা কাপলদের নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর জায়গা, কিছুটা সময় একান্তে কাটানো যায়। আর এই যে আমরা বললাম যে যেহেতু আমরা সবাই সিঙ্গেল, সেহেতু আমরা এই কাপলদের মাঝে আর থাকবো না, আমরা চলে যাই সামনের দিকে। তো সামনের দিকে যেতেই মূলত ওরা আবার আমাকে নিয়ে
ফাইজলামি করতেছে। আর আমি মূলত বুঝতেই পারতেছি না ওরা আমাকে নিয়ে ঠিক কী করতেছে। ওরা আমাকে জাস্ট বলতেছে, একটু এদিকে সরে দাঁড়া, শুরু একটু এদিকে সরে আয়, এক পা এদিকে যা, এক পা ওদিকে যা। আর আমিও বোকার মতো ওদের কথা শুনে যাচ্ছি। আর এই যে দেখো কেমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছি। মূলত এখানে ছিল লাল পিঁপড়া, আর পিঁপড়ার কামড় খাওয়ানোর জন্য ওরা আমার এমন করতেছিল। যাই হোক, পরে সেটা আমিও বুঝতে পারলাম। আর এই যে আমরা চলে আসছি সামনের দিকে। আর এইটা হচ্ছে জমিদার বাড়ির মেইন পয়েন্ট আর কি। এখানেই রয়েছে বিভিন্ন ধরনের দালান কোঠা। আর এইটা হচ্ছে ফুল বাগান, বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে। আর এখানে প্রত্যেকটা সাইনবোর্ডে লেখা রয়েছে ফুল ছেঁড়া নিষিদ্ধ, মানে ফুল এখানে ছেঁড়া যাবে না। আর ওই যে দুইজন কাপল এখানে ফটোশ্যুট করতেছে, আমরাও এখান থেকে ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এই যে দেখো আমি একটু ঢলিউডের নায়িকার মতো একটু র্যাম শো করে নিচ্ছিলাম। আর এই যে একটা ফটোশ্যুট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, এই মানে বাঁশের এই চোঙাটা দিয়েছে মূলত যেন এই ফুল গাছটা তাড়াতাড়ি বেয়ে বেয়ে বড় হতে পারে। আর আমার ফ্রেন্ড আমাকে বলতেছে, শুরু তুই কি এখানে উঠতে পারবি? বললাম এটা কোনো বিষয়ই নয়, উঠতে পারলেই তোকে ট্রিট দিব। আর আমিও জাস্ট কোনো কথা নাই উঠতে যাচ্ছি, কিন্তু ওরা কিন্তু মূলত আমাকে কোনো ট্রিট দেয় না, আমার সাথে বোকামি করতেছিল, মানে আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিল। আর আমি রেগে গিয়ে বললাম, তোদের কথা রাখ, আমি এখন ফটোশ্যুট করব। আর এই যে আমি বসে পড়েছি এখানে পিক ওঠার জন্য। মূলত এই পিকগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো পিকটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর এই যে আমরা বলতেই সামনের দিকে চলে যাচ্ছি। মূলত মেইন আকর্ষণই হচ্ছে এর ভেতরের ডেকোরেশনটাও কিন্তু সুন্দর। আর এই দালান কোঠাগুলো কিন্তু অনেক পুরনো। আর এই জমিদার বাড়িটা প্রায় 300 বছরের পুরনো। আর এই দালানটা খুবই নড়বড়ে, মানে একাই একাই সময় সময় ইট খুলে পড়ে। আর এখানে দেখো একটা ভূত বানিয়ে রাখছে সবাইকে ভয় দেখানোর জন্য। আর যেহেতু এটার ইটগুলো খুবই নর্মাল, সেজন্য লিখে রেখেছে প্রবেশ নিষেধ, মানে ওইটাতে আর ঢোকা যাবে না। তো কী হবে, আমরা চলো যাই সামনের দিকে, যেহেতু ওখানে আমাদেরকে আর ঢুকতেই দেবে না। আর এখানে আসতেই দেখি এখানে অনেক লোক, যেহেতু আজকে শুক্রবার ছিল, ছুটির দিন ছিল। আর এই ছুটির দিন হওয়ার কারণেই অনেক লোক এসে এখানে ভিড় জমাইছে। আর এটার মধ্যে মূলত মাছ থাকে, কিন্তু এখন দেখি এখানে মাছটা মরে গেছে, মানে ওরা ঠিক মতো যত্ন নেয়নি। আর দেখো কত মানুষ এখানে ঘুরতে এসেছে বা ফটোশ্যুট করতেছে। আমরাও এখানে অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি। আর মূলত এখানে এটা ছাড়া আর তেমন কিছু নাই। যেহেতু দেখলাম অনেক মানুষ রয়েছে, আমরা আর বেশি সময় নষ্ট করলাম না, আমরা বাহিরে চলে আসলাম। আর বাহিরে এসে এই যে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি টিকটকে। আর এই যে দেখো অনেকগুলো ফটো নিয়ে নিয়েছি, সবগুলো ফটোই কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।